স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গুলজার আহমেদ। সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। জেলার সব নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করায় আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম থাকায় সিলেটের প্রধান নদ নদীগুলোর পানির স্তর কিছুটা কমেছে এবং সব নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টার পর থেকে মেঘালয়ে বৃষ্টিপাত আর কমে গেলে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, পিয়াইন ও বাসিয়া সহ জেলার সব নদ নদীর পানি ক্রমান্বয়ে কমতে থাকবে। ফলে এই মুহূর্তে সিলেটে বড় ধরনের বন্যা বা নতুন করে প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে নিম্নাঞ্চল সহ হাওর এলাকার অধিকাংশ গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট এখনো ১.৫ থেকে ২ ফুট বন্যার পানিতে নিমজ্জিত। এইসব এলাকার প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী রয়েছেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আজ সকালে জানান, ৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত থাকায় ২,১২৯টি পরিবার এখনও পানিবন্দী আছে। ৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন ১,০২৪ জন। উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অপরদিকে টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় সুনামগঞ্জের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজার, হাট ও সড়কে মানুষের চলাচলও বেড়েছে এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় যাতায়াতের দুর্ভোগ অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুমে সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সব জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে সাপে কাটা রোগীরা প্রত্যন্ত অঞ্চলের সরকারি হাসপাতালেই এই জরুরি জীবন রক্ষাকারী সেবা পাবেন। বর্ষাকালে অতিবৃষ্টি ও বন্যার কারণে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশজুড়ে অ্যান্টিভেনম ইনজেকশন বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বীরগাঁও সড়কে ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাস্তবায়িত কর্মসূচির আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়কের দুই পাশে এই চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সড়কেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিদ্ধেশ রঞ্জন দেবার নেই। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শ্রীমঙ্গলের নিজ বাড়িতে তিনি দেশের প্রথম ব্যক্তি উদ্যোগে বন্যপ্রাণীর সেবাদানকারী প্রতিষ্ঠান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গড়ে তোলেন। সেখানে তিনি আহত প্রাণীদের সেবা প্রদান করতেন। পর্যটকদের কাছে যা সিদ্ধেশবাবুর চিড়িয়াখানা নামে পরিচিত। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সকালে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন এই দায়িত্বভার গ্রহণ করেন। আগামী ৪ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন পর্ষদের নিকট দায়িত্বভার অর্পণ না করা পর্যন্ত তিনি পর্ষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রণালয় থেকে এত সংক্রান্ত আদেশ জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়। মৌলভীবাজারে আজ অপ্রধান শস্য উৎপাদন, দারিদ্র্য বিমোচনে অন্যতম সহায়ক শীর্ষক কর্মশালা ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিআরডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমূল্যের তেল, ডাল, মশলা জাতীয় অপ্রধান শস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে পরামর্শ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে কৃষক, কৃষানি, কৃষিজাত পণ্য বিক্রেতা, উদ্যোক্তা সহ ১২০ জন অংশ নেন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিআরডিবি এই কর্মশালার আয়োজন করে। পরে তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জে উপকারভোগী কৃষকদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে
ভোর 5:11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।